হ্যালো এভরিওয়ান, সবার কি অবস্থা? সবাই কেমন আছো? আই হোপ সবাই অনেক অনেক ভালো আছো। আমি এতে আবার একটি নতুন টিউটোরিয়াল নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আজকে যে লুকটি করব তা হচ্ছে একটি ওয়েডিং গেস্ট লুক। এখন যেহেতু উইন্টার সিজন, আর উইন্টার সিজন মানে বিয়ে বাড়ির মৌসুম, সো আজ আমি একটা বিয়ে বাড়িতে যাওয়ারই লুক করে তোমাদের সাথে শেয়ার করব। সো চলো মেকআপটি শুরু করে দিই। সো লেটস গেট স্টার্টেড। প্রথমে আমি একটি ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নিচ্ছি, আর এটা হচ্ছে নিভিয়ার সফট ময়শ্চারাইজার। তোমাদের যার যে টাইপের স্কিন তারা সেই টাইপের ময়শ্চারাইজার ইউজ করে নিবে। যেহেতু এখন উইন্টার সিজন, সবার স্কিনটা একটু ড্রাই, তাই একটু চেষ্টা করবে হাইড্রেটিং ময়শ্চারাইজার ইউজ করার। আমি ফার্স্ট সালের একটা ইউনিকর্ন এসেন্স ইউজ করে নিচ্ছি আমার ফেসটাকে একটু গ্লোয়িং দেখানোর জন্য। তোমরা দেখতেই পারছো অলরেডি কিন্তু আমি আমার আইব্রো করে ফেলেছি। এখন আমি আমার আই মেকআপটা করে নিব। আই মেকআপের জন্য যে প্যালেটটা ইউজ করব তা হচ্ছে W7 এর এই প্যালেট। ব্রাউন শ্যাডো নিয়ে আমার ক্রিজ লাইনটা ডিফাইন করে নিব। ব্ল্যাক শ্যাডো নিয়ে আমার চোখে ইনার কর্নার এন্ড আউটার কর্নারে দিয়ে নিব। অফ ক্যামেরায় আমি একটি কাট ক্রিজ করে নিয়েছি এবং দুই সাইডে সুন্দর মতো ব্লেন্ড করে নিয়েছি যেন কোনো হার্শ লাইন না থাকে। এরপর একটি গ্লিটার লাইনার নিয়ে আমার আইলিডের মাঝ বরাবর দিয়ে নিব যেন একটি গ্লিটারি লুক আসে। কিন্তু আমি কিন্তু কোনো গ্লিটার ইউজ করিনি। মাস্কারা অ্যাপ্লাই করে নিচ্ছি, আর এটা হচ্ছে টেকনিকের একটি মাস্কারা। এরপর আমি আইল্যাশ করে নিব। হে গাইস, তোমরা যারা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনে দিয়ে রাখবে যেন আমি নেক্সটে কোনো রকম ভিডিও ছাড়লে তোমরা এসে যেন নোটিফিকেশন পেয়ে সাথে সাথে দেখতে চলে আসতে পারো। অফ ক্যামেরায় আমি আমার আরেকটা চোখ করে চলে আসলাম। কেমন হলো আজকের এই আই লুকটা অবশ্যই কিন্তু কমেন্ট ডাউনে জানাতে ভুলে যাবে না। যেখানে আমাদের পোর্স আছে সেখানে আমরা সুন্দর মতো অ্যাপ্লাই করে নিব প্রাইমার। ডার্ক সার্কেলস এন্ড পিগমেন্টেশন হাইড করার জন্য আমি একটি এলেগালের অরেঞ্জ কারেক্টর ইউজ করে নিচ্ছি। আজ এই ওয়েডিং গেস্ট লুকের জন্য আমি দুইটা ফাউন্ডেশন মিক্স করে ইউজ করব, আর দুইটার একটা হচ্ছে W7 ফাউন্ডেশনটি, আর একটা হচ্ছে মেবলিন সুপারস্টার এই ফাউন্ডেশনটি। দুইটা মিক্স করে ইউজ করে নিব। বাউ! ফাউন্ডেশনটা ব্লেন্ড করার আগে আমি হালকা একটু সেটিং স্প্রে দিয়ে নিব। এতে আমাদের লুকটা ডিউজ হবে এবং আমাদের মেকআপটাও লং লাস্টিং হবে। ইটস এ টিপস। একটি ব্রাশের মাধ্যমে আমাদের ফাউন্ডেশনটা আমরা ব্লেন্ড করে দিব। তোমরা চাইলে কিন্তু স্পঞ্জও ইউজ করতে পারো। ফাউন্ডেশন ব্রাশ দিয়ে ব্লেন্ড করলে একটু কাভারেজটা বেশি আসে। এর জন্য আমি ফাউন্ডেশন ম্যাক্সিমাম টাইম ব্রাশ ইউজ করতেই পছন্দ করি। আর এটা আমার ফেভারিট ব্রাশ, এটা হচ্ছে সিগমা বিউটির একটি ব্রাশ। এখন আমি লিকুইড ব্লাশ এন্ড কনসিলার অ্যাপ্লাই করে নিব। NYX এর একটি লিকুইড ব্লাশ অ্যাপ্লাই করে নিয়েছি। এটা সাধারণত একটি লিকুইড লিপস্টিক, আমি ব্লাশ হিসেবে অ্যাপ্লাই করতেই পছন্দ করি। আমি এখন ফার্স্টেই ব্লাশটা ব্লেন্ড করে নিচ্ছি, পরে আমরা কনসিলার ব্লেন্ড করব। এরপর আমরা এখন কনসিলারটা সুন্দর মতো ব্লেন্ড করে নিই। কনসিলার ব্লেন্ড করার সময় আমরা চেষ্টা করব একটু উপর দিকে তাকানোর, এতে কিন্তু আমাদের ব্লেন্ড করতেও ইজি হবে। আমার সম্পূর্ণ টিপস এন্ড সব ট্রিক্সগুলো তোমরা জানতে হলে কিন্তু এই চ্যানেলের সাথেই থাকতে হবে। নেক্সটে তোমরা কে কোন ধরনের ভিডিও দেখতে চাও তাও কিন্তু আমাকে কমেন্ট ডাউনে জানাতে পারো। আমি যথেষ্ট চেষ্টা করব তোমাদের জন্য সেই ধরনের ভিডিও নিয়ে চলে আসার। ফেসটাকে হালকা একটু বেকিং করতে করতে এর মধ্যে আমি সেরে নিব আমার চোখের নিচের কাজটা। আমরা সুন্দর মতো একটি ব্রাউন শ্যাডো নিয়ে এবং ব্ল্যাক শ্যাডো মিক্স করে আমাদের চোখের লোয়ার লাইনে দিয়ে নিব। সেম টেকনিকে মাস্কারাটি নিয়ে আমার চোখের লোয়ার ল্যাশ লাইনেও দিয়ে নিব। আমার ফেসে কি বাকি বলো তো? এখন ওই ফেসে ব্রঞ্জিং বা কন্টুরিং, হাইলাইটিং, ব্লাশ সবকিছুই বাকি। আজ আমি আমার ব্রঞ্জিং, ব্লাশ এন্ড হাইলাইটিং এর জন্য যে প্যালেটটি ইউজ করব তা হচ্ছে ofra এই প্যালেটটি। সবকিছু শেড কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা চেক করতে ভুলে যাবে না। সুন্দর মতো ব্রঞ্জিংটা সেরে নিব। আমি তেমন একটা কন্টুরিং করতে পছন্দ করি না, লাইট ভাবে করতেই পছন্দ করি। তোমাদের যার যেরকম ভালো লাগে সে সেই টাইপেরই করে নিতে পারো। একই সাথে আমি আমার নোজটাকেও হালকা একটু কন্ট্রোল করে নিই। ব্লাশ অ্যাপ্লাই করব। ব্লাশ অ্যাপ্লাইয়ের সময় আমরা হালকা একটু স্মাইল করব, এতে আমাদের অ্যাপ্লিকেশনটাও সুন্দর হবে, দেখতেও কিন্তু ব্লাশ খুবই সুন্দর লাগবে। সো আমরা ব্লাশটা অ্যাপ্লাই করে নিচ্ছি। আমি সেটিং স্প্রে ইউজ করে নিলাম এখনই হাইলাইটার দেওয়ার আগেই। তোমরা চাইলে ফুল মেকআপ করার পরেও সেটিং স্প্রে দিতে পারো,
কিন্তু আমি সবাইকে সাজেস্ট করব হাইলাইটার দেওয়ার আগে সেটিং স্প্রে দিতে। এতে কিন্তু আমাদের হাইলাইটারটা আরো সুন্দরভাবে পপ আপ করে। সবগুলো হাইলাইটার মিক্স করে ইউজ করে নিব, সুন্দর একটা গ্লো দেয়। হে গাইস, আজকের এই লুকটা তোমাদের কার কেমন লাগলো কমেন্টে জানাতে কিন্তু ভুলে যাবে না। আর যদি সুন্দর সুন্দর আরো ভিডিও দেখতে চাও অবশ্যই কি করতে হবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। সেম হাইলাইটারটাই আমি আমার আইব্রো বোন এন্ড ইনার কর্নারেও দিয়ে নিব। চলো নুড লিপস্টিক ইউজ করে নিব, তার সাথে একটু গ্লস অ্যাপ্লাই করব যেহেতু উইন্টার সিজন। আর আমি ইউজ করছি টু ফেস্টের একটা লিপস্টিক আর এটার সাথে একটু গ্লস। সবকিছু শেড তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। আজকের এই আই মেকআপটা তোমাদের কার কেমন লাগলো বলো তো? একটু শিমারি, একটু গ্লিটারি, ভালোই লাগে দেখতে, তাই না? কিন্তু আমি কিন্তু কোনো গ্লিটার ইউজ করিনি। এরকম আরো সুন্দর সুন্দর ভিডিও দেখতে, সুন্দর সুন্দর আই লুক দেখতে, ব্রাইডাল মেকআপ দেখতে কিন্তু আমাদের চ্যানেলের সাথেই থাকতে হবে। একটু গ্লসটা ইউজ করে নিচ্ছি আর আমার লিপস্টিকের শেডটা কিন্তু একদম নুট না, একটু কোরালি। সো হেয়ার ইজ মাই ফাইনাল লুক। আই হোপ সো আজকের এই টিউটোরিয়াল তোমাদের ভালো লেগেছে, আজকের এই ভিডিও তোমাদের ভালো লেগেছে, আজকের এই ওয়েডিং ডেজ লুক তোমাদের ভালো লেগেছে। তোমরা চাইলে কিন্তু এরকম একটা আই লুক ব্রাইডের উপরও ট্রাই করতে পারে, জোস লাগবে। সো আজকের এই ভিডিও, আজকের এই টিউটোরিয়াল তোমাদের ভালো লাগবে, লাইক কমেন্ট এন্ড শেয়ার করে পাশে থাকতে হবে। যারা এখন আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য হয়নি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে সদস্য হয়ে যাবে। নেক্সট টাইম অন্য কোনো ভিডিও নিয়ে, অন্য কোনো টিউটোরিয়াল নিয়ে আমি ইতি তোমাদের সামনে আবারও হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আমার জন্য দোয়া করবে। টেক কেয়ার চিলড্রেন, বাই বাই।